ভিডিওতে আমরা ডিসকাস করব সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলস নিয়ে। সো ইন জেনারেল সি প্রোগ্রামিং এ তিন ধরনের ভেরিয়েবল থাকে। একটা হচ্ছে ইন্টিজার আর ইন্টিজার ওকে, সো আমরা কমেন্টে লিখি ইন্টিজার, ক্যারেক্টার অ্যান্ড ডাবল। সো এই ভেরিয়েবলগুলো কী করে? ইন্ট হচ্ছে আপনার একটা পূর্ণ সংখ্যা স্টোর করে, লেটস সে ইন্ট এ 1। ডাবল এটা হচ্ছে আপনার একটা রিয়েল নাম্বারকে হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করে। সো রিয়েল নাম্বার হচ্ছে এক্স ইকুয়াল যদি হচ্ছে আমি 2.5 দিই, এটা একটা রিয়েল নাম্বার, এটাকে রিপ্রেজেন্ট করে। চার বেসিক্যালি হচ্ছে আমাদের যে লেটারগুলো আছে সেগুলোকে হচ্ছে সার্চ সি সেগুলোকে হচ্ছে সে স্টোর করে রাখতে পারে। সো চারের হচ্ছে আপনি হচ্ছে এখানে ম্যাক্সিমাম একটা লেটার রাখতে পারবেন, অ্যান্ড সেটাকে হচ্ছে সিঙ্গেল কোটের ভিতরে রাখতে হবে, ঠিক আছে? আর ডাবল অ্যান্ড ইন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ডাবলে হচ্ছে আপনি চাইলে হচ্ছে দশমিক দিয়ে অন্যান্য যে কোনো কিছু লিখতে পারবেন, অ্যান্ড আপনার ইন্টে হচ্ছে শুধু আপনার পূর্ণ সংখ্যা লিখতে হবে। আপনি যদি এখানে যদি হচ্ছে ডাবলের মতো লিখতে যান, সেটা কিন্তু সে স্টোর করতে পারবে না। সে হচ্ছে শুধুমাত্র দশমিকের আগের যে পার্টটুকু ওইটুকুই হচ্ছে সে স্টোর করতে পারে ইন্টে। অ্যান্ড ডাবলের মতো আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লোট। অ্যান্ড ফ্লোট এই জিনিসটা হচ্ছে ডাবলের মতোই কাজ করে, বাট এটা যখন আপনি ডিক্লেয়ার করবেন তখন আপনাকে শেষে দিতে হবে, 416 একটা এফ। এই এফ যেই লেটারটা, এই লেটারটা হচ্ছে আপনাকে হচ্ছে দিতে হবে। সো এইগুলো হচ্ছে খুব একদম লাইক রেগুলার আপনার লাগবে এই টাইপের জিনিসপত্র। এগুলোর বাইরেও আরও কিছু জিনিস আছে, যেমন আপনার লং ইন্ট অ্যান্ড তাছাড়াও আছে আপনার আনসাইন্ড ইন্ট অ্যান্ড আপনার আরও আছে লং ডাবল। সো এগুলো হচ্ছে আমাদের আরও একটু অ্যাডভান্স যখন টিউটোরিয়াল যাব তখন হয়তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো, বাট আমাদের হচ্ছে এতটুকুতেই হচ্ছে আমরা ইনিশিয়ালি হচ্ছে সীমাবদ্ধ থাকবো। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনি প্রিন্ট করবেন কীভাবে। সো একটা ইন্টকে প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে প্রিন্ট টাইপ লিখবো অ্যান্ড দেন স্ট্রিং। সো স্ট্রিং অ্যান্ড ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, স্ট্রিং হচ্ছে ডাবল কোটের ভিতরে হয় আর ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল কোটের ভিতরে হয়। সো স্ট্রিং কী জিনিস? স্ট্রিং হচ্ছে এই যে আপনার অ্যারে অফ ক্যারেক্টার। সো অ্যারে মানে হচ্ছে একটা লিস্ট বলতে পারেন আর কি, যে হচ্ছে একটা জিনিসের মতো অনেকগুলো সিমিলার টাইপ অফ জিনিসপত্র রাখতেছেন। সো আপনি হচ্ছে স্ট্রিংটাকে এভাবে চিন্তা করতে পারেন যে এটাতে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার থাকবে একটা স্ট্রিং, অ্যান্ড সেটাকে হচ্ছে আপনার ডাবল কোড দিয়ে হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে। আর ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল কোড দিয়ে ডিফাইন করবেন, অ্যান্ড সেটার ভিতরে শুধুমাত্র একটাই হচ্ছে ক্যারেক্টার থাকবে, ঠিক আছে? সো অ্যান্ড আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে ইন্টকে কীভাবে হচ্ছে প্রিন্ট করবো। সো আমরা প্রিন্ট করি দিস ইজ ইন্টিজার, অ্যান্ড দেন ইন্টিজারকে প্রিন্ট করার জন্য %d দিতে হয়, ঠিক আছে? অ্যান্ড দেন আপনি হচ্ছে এখানে একটা কমা দিবেন স্ট্রিংয়ের পর, অ্যান্ড আপনি আপনার যে ইন্টিজারটাকে প্রিন্ট করতে চান সেই ইন্টিজারের নামটা দেবেন। যেমন আমি হচ্ছে এ কে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমি এখানে এ দিলাম। অ্যান্ড সিমিলারলি আমি যদি ডাবলকে প্রিন্ট করতে চাই, আমাকে এখানে হচ্ছে LF দিতে হবে, অ্যান্ড দেন আমার ডাবলকে হচ্ছে আমি এক্সে রেখেছিলাম, সো এটা এক্সেই যাবে, ঠিক আছে? অ্যান্ড দেন আমি যদি ফ্লোটকে প্রিন্ট করতে চাই, আমি জাস্ট হচ্ছে ওইটাও হচ্ছে LFই হবে, অ্যান্ড দেন আমার হচ্ছে আমার যে ফ্লোট যে ভেরিয়েবলটা সেটা দেব। সরি, দিস ইজ এ ডাবল and float.
অ্যান্ড আমি যদি একটা ক্যারেক্টারকে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে হচ্ছে %char ইউজ করতে হবে, সরি %c ইউজ করতে হবে ইনস্টেড অফ lf I have to use c and then this. ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি বলি যে সি ল্যাঙ্গুয়েজে আপনাকে অলওয়েজ একটা সেন্টেন্স শেষ করার পর সেটার শেষেও সেমিকোলন দিতে হবে, ইটস মাস্ট, আদারওয়াইজ আপনার প্রোগ্রাম রান করবে না। সো আমাদের এই প্রতিগুলো স্টেটমেন্টের শেষে আমরা হচ্ছে সেমিকোলন দিয়ে রাখি। অ্যান্ড এখন যদি হচ্ছে আমি এটাকে প্রিন্ট করি, সো প্রিন্টগুলো হচ্ছে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সো এটাকে হচ্ছে আমার প্রতিটা লাইনের শেষে এটা নেক্সট লাইন দেওয়ার জন্য /n, ওকে। এই জিনিসটা /n দিলে হচ্ছে আমার এই স্টেটমেন্টটা প্রিন্ট করার পর সে হচ্ছে নেক্সট লাইনে চলে যাবে। এই যে প্রথম আমার হেলো ওয়ার্ল্ড, দেন দিস ইজ অ্যান ইন্টিজারটা কী ছিল আমার 1, অ্যান্ড দেন দিস ইজ আ ডাবল, যেটা হচ্ছে আমি এক্সের ভিতরে হচ্ছে ডিফাইন করেছিলাম। সো সেই ডাবলটা সে প্রিন্ট করছে, অ্যান্ড আমি যখন ফ্লোট প্রিন্ট করছি সে হচ্ছে ফ্লোটটাকে প্রিন্ট করছে। অ্যান্ড সিমিলারলি ক্যারেক্টারের জন্য %c দিয়ে হচ্ছে আমি ক্যারেক্টারকে প্রিন্ট করেছি। থ্যাংক ইউ।